আমি ওর সঙ্গে কথা মিটিয়ে আসছি, তোমরা এখানেই থাকো, একসঙ্গে যাব। ভালোই বুঝতে পারছি, সবাই মিলে এক রাতে তোমার ব্রেনটা ওয়াশ করে দিয়েছে। শাট আপ! তোমার অন্য কোনো কথা থাকলে বলো। কে আমাকে কার দিকে নিয়েছে সেই ব্যাপারে তোমার মতামত আমি শুনতে চাই না। না না রুদ্র, শুনতে তো তোমাকে হবেই। আমাদের কথা এটাই যে আমরা চাইছি না তোমাদের পারিবারিক কেচ্ছা নিয়ে জল গোলা হোক, পেপারে লেখালেখি হোক। যদিও তোমাদের পারিবারিক কেচ্ছা একটি প্রতিষ্ঠিত কেচ্ছা। হ্যাঁ, তোমাদের খবর তো আগেই বেরিয়েছে কাগজে, স্বতন্ত্র বোসের সৌজন্যে। আচ্ছা, আপনি নতুন কিছু বলবেন কি, যে কথাগুলো আগে বলেননি? সেরকম কোনো কথা থাকলে বলুন, নাহলে আমাকে আমার কাজে যেতে দিন। শোনো, আমরা এই কেসটা চালাতে চাই না, আমরা কেসটা উইথড্র করে নিতে চাই। রুদ্র, দেখো, আমি তোমার স্বার্থে, আমাদের দুজনের স্বার্থে, আমাদের সংসারের স্বার্থে এই কেসটা তুলে নিতে চাই, কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে, তুমি আজকের পর থেকে আর ওই বাড়িতে থাকবে না। আমরা আলাদা থাকবো, এই মুহূর্ত থেকে আমরা আলাদা থাকবো। আমি কেসটা উইথড্র করে নেব। নতুন কাকু? না না, নতুন কাকু নয়, আমরা তোমার সাথে কথা বলতে চাই। সেটা তো আপনি চান, আমি কি চাই সেটা তো আমি ঠিক করব। আমি নতুন কাকুর সঙ্গে কথা বলতে চাই। সব সব তুমি ভুলে গেলে এর মধ্যে? মনে রাখার মতন তো কিছু ছিল না। আপনার মেয়ে আমাকে মনে করিয়েছিল, আমি মনে রাখতে চাইনি কখনো। আর চাইনি বলেই আপনার মেয়ে আমার কাছে হাঁটতে বাধ্য হয়েছে। নতুন কাকু, ওরা বলছে যে কেসটা নাকি ওরা উইথড্র করবে যদি আমি এই মুহূর্ত থেকে ওনাদের কাছে থাকি। কি বলি বলো তো? দেখো, তুমি কি বলবে না বলবে, কি করবে না করবে, সেটা তোমার ব্যাপার, তোমায় ডিসাইড করতে হবে। আমার মনে হয় কেস উইথড্র করার কোনো প্রয়োজন নেই। আর তুমি দেখো তুমি কি করবে। তোমার শ্বশুর বাড়ি, তোমার সংসার, তোমার ফ্যামিলি, এখানে তো আমার কিছু বলার নেই। আর আমার মনে হয় কেস উইথড্র করার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের লড়াইটা ঠিক মতো বুঝে নেব। ব্যাস, তাহলে উত্তর পেয়ে গেছেন তো। এ জীবনে আমার আর আপনার মেয়ের সঙ্গে থাকার কোনো বাসনা নেই। থ্যাংক ইউ। কোর্ট রুমে দেখা হচ্ছে। এটাই তোমার ফাইনাল কথা তো? হ্যাঁ বর্ষা, এটাই আমার ফাইনাল কথা। রুদ্র, আর একবার কথাটা ভালো করে ভেবে দেখো, সংসারের কথাটা আগে ভাবো। কিছু লোক তোমাকে বোঝালো আর তুমি কিছু মনে করবেন না, এতদিন আপনার মেয়েই আমাকে শুধু বুঝিয়ে এসছে। আমার বাড়ির লোক কখনো আমায় কিচ্ছু বোঝাতে আসেনি। তবে আপনার মেয়ে আমাকে ঠিক কি বোঝাতে চাইছে সেটা আমি ধরে ফেলেছি। আপনার মেয়ের বোঝানোতে আর কোনো কাজ হবে না। রুদ্র, মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো। এই কেসটা হচ্ছে বধূ নির্যাতনা কেস, এটা কিন্তু অনেক দূর যেতে পারে। তোমার মা জেলে যাক, এটা কিন্তু আমরা চাইছি না। বুঝতে পেরেছো আমার কথাটা? তার জন্য বলছি, আপনারা কি চান না চান তার উপরে কিচ্ছু নির্ভর করে না। কোর্টের নিয়মেই চলবে। আমরা চাই কোর্টে কেসটা উঠুক আর আমার মা লড়াই করেই জিতুক। আর আপনার মেয়ের মনে যদি ভয় থাকে যে এই কেসটাও হেরে যাবে, মিথ্যেবাদী বলে প্রমাণিত হবে, তাহলে তো উল্টোটাও হতে পারে। তাহলে কিন্তু বর্ষাকে জেল খাটতে হবে। আমরা কিন্তু ছাড়বো না। সেক্ষেত্রে আপনার মেয়ে কেসটা উইথড্র করে বাড়ি চলে যেতে পারে, আমাদের কিচ্ছু বলার নেই। আমাদের আর সময় নেই, আমাদের এখন যেতে হবে। এক্সকিউজ আস। চলো। ওই ভদ্র মহিলা কি তোমার বৌদি? কেন? আচ্ছা,
তুমি কখনো ভালোভাবে কোনো কথা বলতে পারো না? না, যে নিজে ভালোভাবে কথা বলতে জানে তার সঙ্গে ভালোভাবে কথা বলা যায়। যে নিজেই ভালোভাবে কথা বলতে শেখেনি তার সঙ্গে ভালোভাবে কথা বলে তো কোনো লাভ নেই না, সে তো বুঝতেই পারবে না। মাই গড, চলো ভেতরে যাই। নতুন কাকু, একটা কথা বলার ছিল। কি? বলছি, ওরা যদি কেসটা উইথড্র করে নেন তাহলে মাকে কিন্তু... ওরা যদি কেসটা উইথড্র করতে চায় করতে পারে, আমি কেসটা উইথড্র করতে চাই না। কোনো প্রশ্নই নেই। লড়াই যখন একবার শুরু হয়ে গেছে তখন লড়াইয়ের মাঠেই দেখা হবে। আর নতুন দা, অয়নদীপ চলে এসছে, তুমি একদম চিন্তা করো না, ও সবটা সামলে নেবে। আমি বলছি নতুন দা, এদেরকে না গো হারান হারাবে। আর আমার বৌদি ভাইটা দেখবে দেখবে ঠিক বেকসুর ছাড়া পেয়ে যাবে। আমিও চাই না যে ওরা কোনো শর্তে আমাদের ফেভার করুক। দেখি না কি হয়। আজকে যে দোষ মা করেনি, যে অন্যায় মা করেনি, তার জন্য কি করে ওরা ফাঁসায় মাকে, আমরাও দেখব। দেখো, একটা কথা আমি ওদের জানিয়ে দিয়েছি পরিষ্কার করে, যে আমি আর ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না, বর্ষার সঙ্গে আমি আর থাকবো না। তোমাদেরও জানিয়ে দিচ্ছি, আমি জানি সঙ্গ দোষ কাকে বলে, এটা আমি বুঝেছি। খারাপ মানুষের সঙ্গে সঙ্গ করলে কতটা অবনতি হতে পারে সবচেয়ে বড় উদাহরণ আমি। আর ভালো সঙ্গ পেলে, ভালো মানুষদের সঙ্গে থাকলে কতটা উজ্জ্বল হওয়া যায় সেটা আমি অন্যদের দেখে বুঝেছি। ভুল আমার, সব দোষ আমার। যা অন্যায় করেছি, যা দোষ করেছি সব আমি করেছি। আজকে আমার অন্যায়ের জন্য আমি মাকে কোনো রকম কষ্ট পেতে দেব না, মায়ের সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। আমি বাকি জীবন শুধু প্রায়শ্চিত্ত করব। আমি ঠিক করেছি, আমি আর আমার অন্যায়ের ভাগী কাউকে হতে দেব না। আমি আমার ভগবানের মতন পবিত্র মাকে কষ্ট দিয়েছি, এর থেকে বড় পাপ আর হতে পারে না। হুবলাই, তুই যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছিস এটাই অনেক। দেখ, আমার জন্য নয়, আমার কষ্ট তো তোর মায়ের জন্য। তোর মাকে তুই কষ্ট দিয়েছিস, আর তাতে আমার কষ্ট হয়েছে। এনিওয়ে, বেটার লেট দ্যান নেভার। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করবো নাকি? চলো ভেতরে যাই। যাবো তো, চল হুবলাই। কৃষাণু, আছি স্যার, আর থাকবো যতক্ষণ অবধি বিচার শেষ না হয়। চলুন স্যার। স্যার, আমার কনসার্ন শুধু আন্টি নয়, আমার কনসার্ন বেশি করে আপনি। কারণ আপনাকে আমি চিনি স্যার, আমার জীবনের আইডল আপনি। তাই আপনার সম্পর্কে কেউ যদি ভুল কথা বলে সেটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। আপনাকে কেউ ভুল বুঝে থাকলে সেই ভুল বোঝার জায়গাটা আমার জন্য খুব পেইনফুল। সত্যি যদি কেউ ভুল বুঝে থাকে তাহলে আমি অন্তত এটা এক্সপেক্ট করব যে সে ঠিকটাও নিজেই একদিন বুঝে নেবেন। আমি থাকবো স্যার আপনার পাশে, আপনার হাত ধরে থাকবো স্যার, শক্ত করে, ঠিক যেভাবে আপনি ছোটবেলায় আমার হাত ধরে থাকতেন। চলুন স্যার। চিরসখা হে